আশ্রয় নেওয়ার মতো বাসস্থান নেই তার। তবুও বোতল টোকানো টাকা ও মানুষের সাহায্যে রমনা পার্কে তিনি তৈরি করেছেন নিজস্ব অর্থায়নে একটি মসজিদ। এই দেখ, রমনা পার্কে এক পাগল 3 বেলা খাইতে পান না, সে মসজিদ বানাচ্ছে। আর তোরা কি করতিস? ভালো করতে একদিন ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, তাই তো শুনলাম যে 3 বেলা ভাত খেতে পারে না, তবে নিয়ম করে 2 বেলা গাঁজা টানে ঠিক মতন। হ্যাঁ, গাঁজা টানবে, অসুবিধা কি? বাংলাদেশের রাজনীতিবিদরা যদি নির্বাচনের আগে নারীদের পর্দার বিধান দিয়ে নির্বাচনের পরে যদি হোটেল রুমে কট খেতে পারে, তাহলে ও মসজিদ বানিয়ে 2-1 বেলা গাঁজা টানবে, অসুবিধা কি? বুঝিস না, ওটা খৈশি ফুলির মধুর পাওয়ার, সাথে কালো জিরে। এই জন্যই তো দাদু এখনো যুবকদের মতন পাওয়ার। এখন যাই হোক, দাদু কিন্তু জীবনে একটা কাজের কাজ করছে। মনে কর সাতক্ষীরাকে কেউ চিনত না, কিন্তু সাতক্ষীরা সাইডের দাদুর কাহিনীর পর পুরো 63 জেলায় এখন সাতক্ষীরা ট্রেন্ডিং, নাম্বার 1 ট্রেন্ডিং। ও আর কি ট্রেন্ডিং? কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম 13 বছরের একটা বাচ্চা, সে আর বাচ্চার মা হয়ে গেছে। ওইটা কোনো বড় সমস্যা না, বিয়ে শাদী করা ভালো। তবে ও বিয়ে করছে কার সাথে দেখেছিস? এক গাঁজাখোরের সাথে। ওই দেশে ছেলে বাইরে যে গাঁজা খায় তার সাথে বিয়ে গেছে। তুই খাও বকতিস কেন? তুই কি গাঁজার মর্ম বুঝিস? জীবনে প্রেম করেছিস কিংবা শাখা খাইছিস? তুই গাঁজার মর্ম কি বুঝবি? এই চুপ কর, চুপ করু কিন্তু বিস্টার। भाई मुझे माफ कर दो। আমি আর কি বলবো, আমি গরিব মানুষ, তোমরা বড় লোক, তোমরা যা ভালো বোঝো তাই করো। তোমরা কিভাবে বুঝবে প্রেমের মহিমা? প্রেম কি জিনিস শুধু প্রেমিক পুরুষরাই জানে, যেমন আমি। তুই খাও বকতিস কেন? তুই শুক্রবারের নামাজ পড়তে দেখলাম না একদিনও। এদিক প্রেমিকার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি রাত দুপুর বেলা উঠে। 12 বছর ধরে এক মেয়ের পিছনে ঘরে, সে মেয়ে এদিক তো আর ভালো ঘুরছে না। তুমি আমার প্রেমের জ্ঞান দিচ্ছাও। না, তুমি তো বড় রোমিও হয়ে গেছো। প্রেম প্রীতি তুমি ভালো বোঝো, মাথার মধ্যে 1-1.5 হাত লম্বা চুল রেখে দিয়েছো বড় বড় কবিগুরু সাহিত্যিকদের মতো। তুমি ভালো বলবা, তোমার ওই 14 ঘন্টা আছে বিভিন্ন জায়গায়, আমাদের তো সব নেই, আমরা আর কি বলবো। এই ওসব কথা বাদ দে, আমরা যে যে কথাই ছিলাম সেই কথায় আবার ফিরে আসি। ওসব ফালতু কথা বলা বাদ দে। না, কথা যখন নিজের গার দিক যায় তখন সবাই টপিক চেঞ্জ করতে যায়, বুঝলি? এই ওসব বাদ দে, ও ঠিক আছে বুঝছি, ওসব বাদ দে, এখন কথা আসি। তবে ওইখানে অন্য ক্লিপসগুলো দেখছিস? ওই যে আরেকটা ছেলে আসছে, ওই সে বললো যে ওইখানে মসজিদ যদি হয় তাহলে মন্দির বানাবো, ওই ক্লিপসটা দেখছিস? হ্যাঁ দেখলাম তো, শুনছি ওই ছেলে নাকি আবার মুসলমান। তো ও মন্দির বানাতে চাচ্ছে, আসলে পারিবারিক শিক্ষার অভাব। না, পারিবারিক শিক্ষা শুধু তোমাদের আছে, তোমরা উচ্চ শিক্ষিত। তোমরা যদি রমনা পার্কের মতো একটা সরকারি জায়গা দখল করে মসজিদ বানাইতে পারো, তাহলে ওর মন্দির বানাইলে সমস্যা। আর আসে ধর্মের কথা, তোমরা যার পিছনে নাচতেছে সে 3 বেলা গাঁজা টেনেই গোল পায় না। আজকে মসজিদ বানাচ্ছে, 2 দিন পরে যে ওই যে গাঁজার আসর বসাবে না, ওই যে মাজার খুলে বসবে না, তার কোনো গ্যারান্টি আছে? ওই লাল সাল উপন্যাসের মসজিদের মতো দেখা যাবে না কয়েকদিন পরে ও বাবা হয়েই বসে আছে যে আমার এখানে এসে আমার দরবারে এসো। ওই কুষ্টিয়ার যে পীরের মাজার, ওই মাজারের উপরে একটা বড় মাজার খুলে বসে থাকবে না। আর তোমরা এই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা, মাথায় একটা টুপি আর মুখে দাড়ি আর হালকা ধর্মীয় অনুমতি দিলে আমরা পাগল। আমরা নিজেরা জ্ঞান না রেখে লোকের নিয়ে মনে করেন মাতামাতি করি বেশি। আর তোমরা উচ্চ শিক্ষিত, তোমাদের মাথায় ভালো জ্ঞান আছে। আমার কাছে ওই ছেলেটা মনে হয়েছে যে ও আসলে প্রকৃত শিক্ষিত, ওর কথাগুলোর মধ্যে যুক্তি পাইছি। সব ভণ্ডামি বাদ দাও, ওটা সরকারি জায়গা, তোমাদের অধিকার থেকে তাদেরও আছে। আমি অবশ্যই আপনাকে ধর্ম পালনে নিরুৎসাহিত করছি না, তবে আগে সঠিক জ্ঞান অর্জন করুন, তারপর নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে একটি সিদ্ধান্ত নিন। কখনো ধর্মান্ধ হইয়েন না, না বুঝে কারোর পিছে ছুটেন না, কারণ কোনো ধর্মগ্রন্থেই আপনাকে ধর্মান্ধ হতে বলা হয় নাই, সেখানে অবশ্যই আপনাকে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে।